শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ থাকলেই হবে না, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে দলটিকে। বিচার করতে হবে সকল অপরাধী নেতাকর্মীর। এমনকি আওয়ামী লীগ প্রশ্নে অমীমাংসিত সিদ্ধান্ত মেনে নেবে না এনসিপি। আর রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন বিচারিক পদ্ধতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গেল 10ই মে আন্দোলনের প্রেক্ষিতে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলটিকে বিচারের আওতায় আনতে সংশোধন আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। এরপর প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাহী আদেশে দলটি নিষিদ্ধের ব্যাপারে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী দলের নেতারা বলছেন, আওয়ামী লীগ প্রশ্নে অমীমাংসিত সিদ্ধান্ত দেশের জনগণের জন্য ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগ প্রশ্নটা অমীমাংসিত রাখাটা বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হতো। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়াটা দরকারি ছিল, মানে প্রাইমারি স্টেপ হিসেবে। এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত ফয়সালা হবে এবং আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা এটাও তাকে আসলে আদালতে প্রমাণ করে আসতে হবে, রাজনৈতিক দলের সংজ্ঞায় তারা পড়ে কিনা। এদিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত আসতে হবে বিচারিক প্রক্রিয়ায়। নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়াটা বা নিষিদ্ধ করাটা এটা আন্তর্জাতিকভাবে কিংবা আইনের দৃষ্টিতে আসলে ভালো মেসেজ হবে না। সেই জায়গা থেকে আমরা পরিষ্কার দাবি জেনেছি, যেহেতু দলগতভাবে আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞ চালিয়েছে, আন্দোলন দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, 16 বছরে গুম খুন চালিয়েছে, সেই জায়গা থেকে এর জন্য তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হবে। সেই সাথে দলগুলোর নেতারা বলছেন, নিশ্চিত করতে হবে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা। বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করতে হবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে করতে হবে। তার মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। তারা বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় নয়, তাই জাতীয় ঐক্য ধরে রেখে অভ্যুত্থান বিরোধী কার্যকলাপ রুখে দেবার আহ্বান তাদের। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।